সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে টিউটোরিয়াল শুরু করছি। আজকে আমরা দেখব কিভাবে পেওনিয়ার কাট করতে হয়। আমরা জানি অনলাইনে যারা ফ্রিল্যান্সিং করে বা বিভিন্ন অনলাইন মার্কেটিং এর সাথে যুক্ত, তো টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কার্ডের অভাবে আমরা অন্যের অ্যাকাউন্ট ইউজ করি বা অনেক ক্ষেত্রে আমরা কার্ডের অভাবে ব্যাংক ইউজ করি। তো অনলাইনে টাকা লেনাদেনার ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা মাধ্যম হলো ক্রেডিট কার্ড। তো এইখানে আমরা আজকে যেটা দেখব সেটা হলো পেওনিয়ার মাস্টার কার্ড। তো পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট যেটা লাগবে যে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, যেখান থেকে আমরা কার্ডটা তৈরি করতে পারবো। তারপরে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট অর্থাৎ যেখানে লগ ইন করতে হবে। তো পেওনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমরা সরাসরি www.payoneer.com এখান থেকেও লগ ইন করতে পারবো, অথবা রেফারেন্স অর্থাৎ আমার অ্যাকাউন্টের যে রেফারেন্স আছে এইটা থেকেও আমরা লগ ইন করতে পারবো। যে কোনো একটা থেকে লগ ইন করলেই হবে। আমার রেফারেন্স থেকে লগ ইন করলে যে অ্যাকাউন্টটা করা হচ্ছে সেটার উপর আমি $25 বোনাস পাবো। অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে রেফারেন্স করা হলে সে $25 করে বোনাস পাবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমরা গুগল সিলেক্ট করব। গুগলে যাওয়ার পরে আমরা পেওনিয়ার অর্থাৎ পেওনিয়ার যে অ্যাকাউন্টটা আছে পেওনিয়ারে আমরা গুগল থেকে পেওনিয়ারে যাব। এখানে পেওনিয়ারে যাওয়ার পর পেওনিয়ারে সাইন আপ একটা অপশন আসবে। আমরা পেওনিয়ারে সাইন আপ করব, অর্থাৎ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। তো সাইন আপ করার পরে এখানে অপশন দেবে যে কি ধরনের সাইন আপ করতে চাই আমরা, যে পার্সোনাল অ্যাকাউন্ট আমরা নিজস্ব অ্যাকাউন্ট করতে চাই, যদি কেউ স্মল বিজনেস, কর্পোরেট, এন্টারপ্রাইজ সেটা যার যার ইচ্ছে মতো করতে পারে। তো সাইন আপ আমরা সিলেক্ট করব, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হবে। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা ট্রানজ্যাকশন করব। তো পার্সোনাল অ্যাকাউন্টে সাইন আপ করার পরে আমরা এটা ফর্ম আসবে, ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করা, এটা ফার্স্ট নেম, আমাদের ফার্স্ট নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে নামে অ্যাকাউন্ট হবে সেই নামটা আমাদের এখানে লিখতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে পূরণ করতে হবে, কারণ এইখানে ভুল হলে অ্যাকাউন্টে সমস্যা হবে এবং ট্রানজ্যাকশন করা যাবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারি, অর্থাৎ যেটা অ্যাক্টিভ আছে এরকম কোনো ইমেল অ্যাড্রেস দিলেই হবে। আমাদের ইমেলটা রি-এন্টার করতে হবে। আমরা ইমেলটা আমরা রি-এন্টার করব। ডেট অফ বার্থ অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার হবে সেই অ্যাকাউন্ট হোল্ডারের ডেট অফ বার্থ আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আগে মান্থ সিলেক্ট করব, যে কোন মাস। তারপর আমাদের ডেট আসবে, আমাদের ডেট সিলেক্ট করতে হবে যে এটা কত তারিখ সেটা সিলেক্ট করব। দেন আসবে আমাদের ইয়ার, এবার আমরা ইয়ার সিলেক্ট করব, অর্থাৎ কত সাল। এটা হয়ে গেছে, এবার আমাদের নেক্সট। এবার কন্ট্রাক্ট ডিটেলস অর্থাৎ কান্ট্রি যেটা হবে, আপনি যে কান্ট্রি সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। এবার স্টেট অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানা। ঠিকানা লেখার ক্ষেত্রে এখানে ভিলেজ, পোস্ট এগুলো উল্লেখ করার দরকার নেই, শুধু মাঝে কমা দিলেই হবে। আমাদের সিটি উল্লেখ করতে হবে।
পোস্টাল বা জিপ কোড, এটা মোবাইল, অর্থাৎ আমাদের যে ফোন নাম্বার আছে সেটা উল্লেখ করতে হবে। আমাদের সিকিউরিটি ডিটেলস, অর্থাৎ আমাদের যে মেলটা হবে সেই মেল, এখানে পাসওয়ার্ড উল্লেখ করতে হবে, অর্থাৎ আমরা কোন পাসওয়ার্ডটা দিতে চাই। এটা খুবই ইম্পর্টেন্ট, পাসওয়ার্ড ভুলে গেলে এটা সমস্যার কারণ হবে। সিকিউরিটি কোশ্চেন দেবে, এই কোশ্চেনটা দেবে যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে রিকভারি করতে আমাদের সিকিউরিটি কোশ্চেনটা লাগবে। সিকিউরিটি কোশ্চেনটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করতে পারি আমাদের ইচ্ছে মতো। ফার্স্ট নেম অফ ইউর দ্য চাইল্ড, বার্থডে, তো আমরা যেটা যার কাছে ভালো লাগে সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা নেক্সট, আমাদের অ্যাকাউন্ট অলমোস্ট ডান হয়ে গেছে। এখানে আমরা আইডি কার্ড দিয়ে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব। ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে আমাদের কান্ট্রি অফ ইস্যু, অর্থাৎ কোন দেশ থেকে আইডি কার্ড ইস্যু করা হয়েছে সেই দেশ দিতে হবে। তো এটা দেওয়ার পর আমরা দেখব যে আমাদের আইডি কার্ড ক্রিয়েট হয়েছে একটা। তো এখান থেকে এটা ভেরিফাই করবে। তো এখানে যদি আমরা একটা শিপিং অ্যাড্রেস দিতে চাই, অর্থাৎ যেইখানে আমাদের যে অ্যাড্রেসটা আমরা অ্যাকাউন্ট খুললাম এবং যেইখানে কার্ড পাবো এটা যদি আলাদা করতে চাই, তাহলে আমাদের ইন্টার অল্টারনেটিভ শিপিং অ্যাড্রেস দিতে হবে। তো শিপিং অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমরা এখানে অন্য ঠিকানা দিতে পারি, যে অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট এবং আমরা যেখানে কার্ডটা রিসিভ করতে চাচ্ছি এটা বিভিন্ন হতে পারে, একজনের পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস ভিন্ন হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ইনস্টিটিউটের যে নাম সেইটা দিতে পারি, যে যে যার যার সুবিধার মতো এখানে শিপিং অ্যাড্রেস দেবেন, যেখান থেকে কার্ড পাওয়াটা তার জন্য ইজি হবে। এবার এইগুলো এগ্রি করতে হবে, যে টার্মগুলো আছে এগুলো এগ্রি করার পরে আমাদের এটাকে অর্ডার করতে হবে, অর্থাৎ আমরা কার্ডের জন্য অর্ডার করতেছি যেন আমাদের একটা কার্ড ইস্যু করা হয়, এই অ্যাকাউন্ট হোল্ডারের নামে যেন একটা কার্ড ইস্যু করা হয়। এখানে দেখেন আমাদেরকে কনগ্রাচুলেট করছে এবং অ্যাকাউন্ট রিভিউ প্রসেসে আছে। তো you will receive an email confirmation within next survivor business day once your application has been reviewed। এবার আমাদের যেটা করতে হবে, আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেই জিমেলে যেতে হবে। জিমেলে আমাদের এই জিমেলে লগ ইন করতে হবে। জিমেলে লগ ইন করার পর আমাদের এখানে মেল আসবে, অর্থাৎ আমাদের যেখান থেকে অ্যাকাউন্ট খোলা সেই অ্যাকাউন্টে মেল আসবে এবং সেই মেলটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমরা যদি আমাদের মা অ্যাকাউন্টে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যে অ্যাকাউন্টটা করলাম সেটার জন্য আমাদের মা অ্যাকাউন্টে আমাদের ইউজার নেম দিতে হবে, অর্থাৎ যে মেলটা আমরা ইউজ করছি
দেন পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন। এখানে আমাদেরকে আরো কিছু অল্টারনেটিভ সিকিউরিটি কোশ্চেন দিয়েছে, যদি এটা আমরা মনে করি যে আমরা সাবমিট করব তাহলে আমরা করতে পারি, না হলে দরকার নাই। আপডেট অ্যাকাউন্ট ইনফরমেশন, আমাদের এখানে এটা আপডেট অবস্থায় আছে। আমরা সিকিউরিটি কোশ্চেন ফেভারেজ কলেজ প্রফেসর, আমাদের এরপরে একটা কলেজ ফার্স্ট ফরেন কান্ট্রি ভিজিটেড, এখানে এই ধরনের এমন কিছু দেব যেটা আমরা মনে রাখতে পারি। মনে রাখতে না পারলে এটা সমস্যা, কারণ ভবিষ্যতে যদি আমরা কোনোদিন পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে এটা আমাদের লগ ইন করতে সাহায্য করবে। তো এটাই কার্ড আমার এখন ব্যালেন্স 0 এটা এখনো হয়নি। তো ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশন আছে সেটা এখানে আছে, যে আমাদের অ্যাপ্লিকেশনটা ওইখান থেকে ভেরিফাই হবে, দেন আমরা এটা শো করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আরও টিউটোরিয়াল পেতে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করুন, এবং আরও কিছু জানার থাকলে আমার ব্লগ থেকে জানতে পারেন। আমার ব্লগ অ্যাড্রেস worldwideonlinenews.blogspot.com। ধন্যবাদ সবাইকে।